যারা এমনি ভাবে হালাল হারামে টাকা কামায়, দুর্নীতি করে টাকা কামায়, চান্দাবাজি করে টাকা কামায়, আল্লাহ কয় মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমি মৌলভী সাহেবের কথা না কোরআনের কথা? এরপর আল্লাহ কয় জানো রে জাহান্নাম জায়গাটা কত খারাপ। ওয়া বিসাল মিহাদ, এটা এতই খারাপ, এতই খারাপ। তোমারে ওখানে দেওয়া হবে, সব কামড়াবে, একটা চুমুল মারবে, 99 হাত তোমাকে মাটির নিচে দবাই দিবে। আর আগুন দেয়া তোমাকে একবার জ্বালাবে, আরেকবার নতুন করে চামড়া গজাবে। তোমার সহ্য হয় না। একটা পর্যায়ে তুমি বলবে ক্বালাফসাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তুমি তখন আফসোস করে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিমিন। আল্লাহ কপালটা খারাপ, কোরআনের মাহফিলে যায় না, বয়ান শুনি নাই, পরকালের কথা শুনি নাই, বরং যারা বলছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। আছে না নাই? তুচ্ছ তাচ্ছিল্য করছি, তাদেরকে তোয়াক্কা করি নাই। এখন তো দেখলাম কি শাস্তি আমার জন্য বরাদ্দ হয়ে আছে। একদিক দিয়া সাপে কামড়ায়, আরেক দিক দিয়া আগুনে জ্বালায়। তাও যে আগুনে জ্বালায় মাইরা ফেলাইব তাই নয়। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু কয়বার হয় মানুষের? কম না, কথা কম না, কয়বার না? দ্বিতীয়বার হয়। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी पर हकीकत मौत है, सुबह हयात जिंदगी। আমরা সাধারণত মনে করি মারা গেলাম শেষ, তাই না? আমরা কিন্তু মনে করি ময়রা গেলাম সব শেষ, ওষুধ বেশি নাই, আমার সব শেষ হয়ে গেল। তুমি কই গাধা, তুই বুঝিস না মরার পর আসল জিন্দেগি শুরু হলো। শেষ না শুরু? শেষ নয়, শুরু হলো। মৌতু কো সমঝা হে গাফিল, ইখতিতাম জিন্দেগি, मौत को समझा है गाफिल, इख्तिताम है जिंदगी, दर हकीकत मौत है, सुबह हयात है जिंदगी। মৃত্যুর দ্বারা আসল জিন্দিগির সূচনা হয়। যে জিন্দিগির শুরু আছে শেষ না। আর বাংলা গান বানাইছি কি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। বলে খাও দাও ফুর্তি করো, আল্লাহ কই ফুর্তির জায়গা দুনিয়াতে না, নাচানাচির জায়গা দুনিয়াতে না, লাফালাফির জায়গা দুনিয়াতে না। তুমি তো ঈমান নিয়ে আসতে পারলে এমন সুন্দর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, তোমার মন চাহি জিন্দেগি তুমি কাটাবে। কিন্তু শর্ত হলো মূলধনটা কাজে লাগাইতে হবে। মনে আছে তো কথা? শর্ত হলো মূলধনটা কাজে লাগাইতে হবে, নচেত তোমার আফসোসের সীমা থাকবে না। একটা পর্যায়ে ওই ব্যক্তি বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
কানবে আর বলবে মালিক আখরিজনা মিনহা, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব, আর দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করব না, কলমের গুদায় ঘুষ খাইব না। কথা বলে ঠিক সবগুলো থেকে তাওবা করলাম, দুনিয়াতে গিয়ে তোমার হুকুম ছাড়া একটা কদম ফালাইব না, তোমার নবীর সুন্নাত ছাড়া কোনো কাজ করব না। একটা বার আমাকে দুনিয়াতে পাঠাও, আমার জিন্দেগিটা শুধরায়া চলে আসবে। কোরআনে আছে না নাই? ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते। দ্বিতীয়বার আসার কোনো চান্স আছে? সুযোগ কিন্তু আসতে চাবে। যারাই মূলধনটাকে নষ্ট করছে, যারাই পুঁজিটাকে নষ্ট করছে, এরা আসতে যাবে। আর যারা কাজে লাগাইছে, ওরা এদেরকে দুনিয়াতে যে টিপ্পনি মারছিল, দুনিয়াতে যে মস্করা করছিল, কিরে ভাই এমন কই, তুই কই আর আমি কই, সুবহানাল্লাহ। দেখ আমার মর্যাদা কই আর তুই কই আছো, তোর দবদবাই, তোর শান শওকত, তোর পাওয়ারে থাকা যাইতো না। আর আমারে তুই কইতি মোল্লা, আমারে তুই কইতি টুপি দাড়িওয়ালারা দুনিয়ার বাংলাদেশটাকে শেষ করছে। এখন দেখ আমি কই আর তুই কই, সুবহানাল্লাহ। তখন বলবে ভাই আসলে তো ঠিকই বলছো, আমার তো দুনিয়ার জিন্দেগিটা ধোঁকা দিছে। এখন তোমার হাতে লাইট, আমার হাতে লাইট নাই, আমি অন্ধকারে, তুমি আলো। বলবে ভাই আমরা ভবানীপুরে বসবাস করি, ওটাপাড়া বসবাস করতাম, আমরা গাজীপুরে বসবাস করতাম, এক মার্কেটে এক বাজারে আসা যাওয়া করতাম, তোমার হাতে লাইট, আমার হাতে লাইট নাই। তখন आपने जवाब दिया कालो वलाकिन्नकुम फतनतुम अनफुसकुम व तरबस्तुम व गर्रतकुमुल अमानियु हत्ता जाअकुम बिल्लाहिल गरूर। আমি আমার মূলধনটারে কাজে লাগাই। আল্লাহ কোরআনে বলেন শুধু তাই নয়, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, এটা তো পরকালের কথা। যখনই দেখবে আজরাইল চলে আসছে, আজরাইল কি সুন্দর চেহারা নিয়ে আইব না ভয়ঙ্কর? সবাই পায় না। আজরাইলের চেহারাটা হবে ভয়ঙ্কর চেহারা, দেখার সাথে সাথে কলিজায় পানি থাকবে না, তার সামনে সব আমলনামা চলে আসবে। আল্লাহরে তখন ডাক দেয়া বলবে রব্বিরজিউন, আল্লাহ মাপ চাই, তওবা করলাম, আর দুর্নীতি করব না। আল্লাহ কয় আগে কেন তওবা করলেন না, এখন তো মেয়াদ শেষ। কথা কয় না? মাখাল ফল চিনি, বাঁশের মধ্যে লব পেঁচায়া লাল রকমের একটা ফল, নিচের থেকে দেখলে জিহ্বায় পানি চলে আসছে, না জানি কি সুস্বাদু। এই ধোঁকাটা কাওয়ায় খাইছে, কাওয়ায়। কাজ যখন দূরের থেকে দেখে লাল টকটকে, দূরের থেকে কাওয়ায় কই মাশাআল্লাহ একটা সুস্বাদু ফল পাই।
আয়েশা যখন কাকে এটার মধ্যে ঠুকুর মারে, সাথে সাথে এটার ভিতর থেকে বোমা বিস্ফোরণ, কালো ধোঁয়া বাইরা। দেখছেন আপনারা? কালো ধোঁয়া বাইরিয়া বুমবিন করে কাওয়ারে কা 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 তওবা করছি আর জীবনে এরকমের ফলে মুক্তি। কখন তওবা করে যখন বিস্ফোরণ হয়। যদি আগে বুঝতো যে আরে এটার উপরটা সুন্দর ভেতরটা খারাপ, কথা কয় না, ফলটা উপরে যতই সুন্দর হোক ভিতরটা কি খারাপ ভয়ঙ্কর, তাইলে কিন্তু জীবনও এটারে ঠুকুর দিত না, খাইতে ঠিক তদ্রুপ দুনিয়া যে কত বড় ভয়ঙ্কর ধোঁকাবাজ, এটা যদি মানুষ জানতো কখনো দুনিয়ার পাগল হতো। কিন্তু যখন জানে তখন আর কোনো কি থাকে না উপায়। কোরআনে কারীমের আয়াত আল্লাহ বলেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। দুনিয়াতে গিয়ে আমি নেকামল করব, দুনিয়াতে গিয়ে আমি ভালো মানুষ হয়ে যাব, দুনিয়া থেকে আমি নামাজি হব, দুনিয়া থেকে চলবো। আল্লাহ ডাক দেয়া কয় না না, ওই দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটা সময় আমরা ছিলাম রুহের জগতে, রুহের জগৎ থেকে আসলাম মার পেটের জগৎ। 2 নাম্বার জগৎ মার পেটের জগৎ পাড়ি দিয়ে এখন বর্তমানে 3 নাম্বার জগতে আছে। দুনিয়ার জগৎটা কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? এটাই কি শেষ না আরো জগৎ আছে? আল্লাহ কয় এটা শেষ নয়, এরপরে 4 নাম্বার জগতের নাম কবরের জগৎ। কি জগৎ? ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউআদুন। আল্লাহ বলেন তোমার দুনিয়ার সাজানো সংসার, সাজানো সব কিছু মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেবে। কি বলেন, ঠিক না বেঠিক? বাড়ি আছে বাড়িওয়ালা নাই রে ভাই, গাড়ি আছে গাড়িওয়ালা নাই রে ভাই। বলেন ঠিক কিনা? এবার ভাঙ্গে উমার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। বলেন ঠিক কিনা? কোথায় আজকে কোটি কোটি টাকার মালিকরা আছে কেউ বাড়িতে? এটার নাম হলো দুনিয়া। দুনিয়া তারে এমন ধোঁকা দিছে, যে ধোঁকা দেওয়ার কারণে সে দুর্নীতি করছে, আত্মসাৎ করছে, দখলবাজি করছে, চাঁদাবাজি করছে। টার্গেট ছিল আমাকে বড় লোক হলো, হালালে হোক হারাম। বললাম আজকে কোথায় এই টাকা দিয়া বাড়ি বানাইছে, বাড়িতে উঠতে পারে নাই, আর উঠতে পারবে কিনা সন্দেহ আছে। বাড়ি আছে না নাই? বাড়িওয়ালা বাড়ি আছে, বাড়িওয়ালা নাই রে ভাই। একটা দিন ওই বাড়ি থেকে আপনাকে লাথি মেরে বিদায় করে দিবে। সবাই চাবে আপনাকে রাখার জন্য, কিন্তু কেউ রাখবে জোরে বলেন পারবে? পৃথিবীর নামি দামি জায়গা থেকে যদি আপনি চিকিৎসা করে আসেন, তাও ডাক্তাররা বলবে আমাদের কিছু করার নাই, সময় শেষ। সারা বিশ্বের সবাইকে কাঁদাইয়া, পরিবারের সবাইকে সুখের সাগরে ভাসাইয়া, নিষ্ঠুরের অনুষ্ঠানের গুলো আমাকে নিয়ে চলে যাবে। কই যাও? স্ত্রী ডাক দিয়া বলবে আমার স্বামীর নিয়ে কই যাও?
কিন্তু কেউ যে স্ত্রীর বিলাপের দিকে তাকাবে না। সন্তান বলবে, বাবা, ও বাবা, তুমি আমাদেরকে কার কাছে রেখে যাও? কাকে আব্বা বলে ডাকবো রে? আর জীবনে কোনদিন আব্বা ডাক দিতে পারো না। কে শুনে সন্তানের চিৎকার, স্ত্রীর আর্তনাদে, স্ত্রীর বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে। ওগো প্রাণের স্বামী, আমাকে আমার সন্তানদেরকে কার কাছে রেখে যাচ্ছ? কেউ তো আমাদের আপন নাই, কে আমাদের বাজার সদাই রাত্রের বেলায় শুধু কার কাছে শেয়ার করছে? বাহির থেকে কোনো চাপ আসলে কে আমাদেরকে রক্ষা করে? খাটিয়াওয়ালাদেরকে বলবে, ভাই খাটিয়াওয়ালা, একটা আবার ঘরে ঢুকাও। শেষবারের মতো একটু দেখি। বলবে, না না না, লাশ ঘর থেকে বাহির করলে দ্বিতীয়বার ঢুকানো হয় না। ঠিক কেন বলে? আপনি কোথায় আছেন? কোন ধোঁকার সাগরে আপনি ডুবে আছেন? যার জন্য আপনি দুর্নীতি করলেন, যার জন্য চাঁদাবাজি করলেন, যার জন্য 2 নাম্বারি করলেন, যার জন্য হারাম ইনকাম করলেন, এত আপনার পরকালে 1 পয়সার কাছে আসবে না। কি বলেন? কাজে আসবে? কথাগুলো কি আমার না কোরআনে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজিজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযি আও ওয়ালিদিহি শাইআ। কোরআনের সূরা লোকমানের এই আয়াতে আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, আর ধোঁকায় থাকিস না, আর ধোঁকার জিন্দেগিতে বসবাস করিস না। আমার দিকে আয়, আমারে ভয় কর, আমার শাস্তির ভয় কর, আমার জাহান্নামকে ভয় কর, আর ওই দিনকে ভয় কর যেই দিনকে তোমার আপন থাকবে না। ঠিক কিনা বলে? কেউ তোমার আপন। তাআম্মাল ফিল ওজুদি বিআইনি ফিকরি, তাআম্মাল ফিল ওজুদি বিআইনি ফিকরি, তারা দুনিয়া দুনিয়াতা কাল খিয়ালি ওয়া মান ফিহা জামিআন সাওফা ইয়াফনি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি। সুবহানাল্লাহ। ময়মনসিংহ মহাসড়কে আপনারা এই রোডে যখন দিনের বেলায় গরমকালে চলেন, দেখবেন দূর থেকে মনে হয় পানি টই টই বলছে। আসলে কি পানি? রোডের উপরে পানি আসবে, এটা মরিচিকা, ধাঁধা। যত কাছে যাবেন দেখবেন পানি নাই। কবি বলতেছি, দুনিয়াটা একটা ধোঁকাবাজ, একটা ধাঁধা, একটা মরিচিকা। মরিচিকা মায়া হরিণীর পিছে, লোভ লালসায় কেন দাও মিছে? এটা একটা মিশা দুনিয়া, ধোঁকাবাজ দুনিয়া। তোমার মূল্যবান জীবনটাকে নষ্ট করার জন্য সবসময় ধোঁকায়। আর ভাইরা, তো কবি বলতেছেন এগুলো সব ফানা হয়ে যাবে, একমাত্র রব্বে যুল জালাল আল্লাহর জাত বাকি থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি কার জন্য হালালে হারামে রাতে দিনে ইনকাম করেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এরা তো কেউ একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? আরো জানেন আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা বলো বলো তোমাদের মাঝে তোমরা কাকে সবচাইতে গরিব মনে করো, অসহায় মনে করো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহামা ওয়ালা মাতাআ। আমাদের মধ্যে সবচাইতে গরিব অসহায় মনে করে যার টাকা পয়সা নাই, শক্তি সামর্থ্য নাই, ধন দৌলত নাই, সমাজের মানুষটাকে মানুষ হিসাবে গণ্য করে না। আল্লাহর হাবিব কই, না না,
সে গরিব নয়, সবচাইতে গরিব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, নামাজ পড়ছে, রোজা রাখছে, আবার সমান তালে দুর্নীতি করছে, আছে না নাই? আত্মসাৎ করছে, সন্ত্রাসী করছে, মানুষের হক নষ্ট করছে, মানুষকে খুন করছে, মায়ের কুল খালি করছে, সন্তানদেরকে ইতিম বানাইছে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে সব কিছু নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার হাতটা কন্ট্রোলে ছিল না, তার জুবানটা কন্ট্রোলে ছিল না, তার পাওটা কন্ট্রোলে ছিল না। এই জন্য হকদার যারা, হকদাররা আইসা বলবে আল্লাহ আমার সে থাপ্পড় মারছে, আমার জায়গায় তুমি আত্মসাৎ করছিল, আমার টাকা পয়সা না হক ভাবে নিয়ে গেছিল, আল্লাহ আমার ইজ্জতের মধ্যে আঘাত করছে, দুনিয়াতে কোনো বিচার পায় নাই, আজকে আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ কি বিচার নেই বিচার করবেন না অন্যায় বিচার করবেন? আমার জোরে বলেন আল্লাহ নেই বিচার করবেন। আল্লাহ বলবেন তাদেরই হক নষ্ট করছো, হক আদায় করছো, তখন কি তার কাছে টাকা পয়সা আছে? জীবনের নামাজ গুলো নিয়ে নিবে হকদাররা, জীবনের রোজা গুলো নিয়ে নিবে হকদাররা। আল্লাহু আকবার বলেন। সব ইবাদতের সব নিয়ে নিবে হকদাররা, কিন্তু তারপরেও হকদারের লাইন শেষ হবে না। হকদাররা বলবে আল্লাহ নামাজ রোজা সব শেষ, আমিও তো হক পাই। তখন বলবে তোমার গুনাহগুলো না দানের ঘাড়ের মধ্যে দিয়ে দাও। আপনি কার জন্য করে? আপনার কি বুদ্ধি জ্ঞান বলতে কিছু নাই? কয়দিনের জিন্দেগি? সকালে ধনী, সন্ধ্যায় ফকির। সকালবেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? সর্বময় ক্ষমতার মালিক কে? আমরা এখানে একটা মারাত্মক ভুল করে বলাই, বিশেষ করে আমাদের নেতারা। যেমন নেতা থাকলে রাগ করেন না, আপনি বুঝেন না, এই জন্য করে বলা। আমরা বলি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ, কয় না নেতারা? কয় না যে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক কে? না, এটা গলত। আগে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? মাঝে মধ্যে আল্লাহ দেখাই দেন তার ক্ষমতা, সবসময় দেখা। মাঝে মধ্যে আল্লাহ তার ক্ষমতা কি করে দেখা, সবসময় দেখা। ফেরাউন বহুদিন ফাইজলামি করছে, শেষে আল্লাহ দেখে। নমরুদ্দা বহুদিন ফাইজলামি করছে, শেষে কথা কয়। আবু জাইল্লা কেউ ফাইজলামি করে পার পায় না, আল্লাহ শেষে দেখাই দেন যে ক্ষমতার মালিক কে। তো 2 দিনের ক্ষমতার বাহাদুরি দেখায় তোমার মূলধনটা কি বুঝাইতে পারলাম? মূলধনটা তুমি নষ্ট কইরো না। আরে এটা তো হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। তোমার সর্বনাশ করে হেজে বলা, তোমার ইমানের সর্বনাশ করে, তোমার আমলের সর্বনাশ করে, তোমার জিন্দিগির সর্বনাশ করে, হ্যাঁ তোমার সাথে 1 মিনিটও থাকবো না। তোমার এটা কলা পাতায় শোয়াইব, তোমার নদীর মধ্যে ফলায়, আবার নদীর ইপারে নিয়ে আসে তোমার মার খাওয়া যায়। কথা বল, অথচ তুমি কত বড় বাহাদুর ছিল। কই তোমার ক্ষমতা, কই তোমার সব? এই কথাগুলো একদিন বলবে হিসাব নিকাশের পর। দুনিয়াতে আল্লাহ তার কিছু নমুনা দেখা। কি দেখা? যখন আমলনামা বাম হাতে চলে আসবে, তখন আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আউনা আন্নি মালিয়া হালাকা আন্নি
সুলতানিয়া। কানবে আর চিৎকার করবে আর বলবে হায় 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 হায়, কি হলো কি হলো কি হলো, আমার জিন্দেগিটা বরবাদ হয়ে গেল, হায় হায় আমার আমল নামা বাম হাতে আসলো, যদি হিসাব নিকাশ না হতো, ইয়া লাইতাহা কানাতিল কারিয়া। আমি না কোটি কোটি টাকা মালিক ছিলাম, আমার ধন সম্পদ তো একটাও কাজে আসে না। মা আওনানি মালিয়া, আমার কোটি কোটি টাকা গেল কোথায়? আমি তো বাংলাদেশের সেরা ধনী ছিলাম, আমার টাকা দিয়া বিদেশে আমি শহর কি শহর, বাংলাদেশের টাকা দুর্নীতি করে নিয়া জনগণকে বিপদে পালায়া 50 টাকা কেজির পেঁয়াজ জনগণকে 400 টাকা কেজি খাওয়াইছে। ঠিক বল, আসলে কি কৃষকে 400 টাকা কেজি বিক্রি করছে? যিনি উৎপাদন করছে তিনি 30 টাকা কেজি 50 টাকা কেজি বিক্রি করছে, কিন্তু আমি আপনি 400 টাকা কেজি খাইছি। মাঝখানে টাকাটি কুমড়া গোয়ালের বেড়ে গেছে, কথা বলা ঠিক কিনা? সমস্ত ভোগান্তি আমার আপনার উপরে আঙ্গুল ফুলে কলা গাছ। সাধারণ জনগণ যারা সৎ পথে চলে এরা এদের সমস্ত লস। 20 টাকা কেজি কাঁচামরিচ আমি আপনার 300 টাকা কেজি। এখন ডাক দেয়া কাই মা আগনানি মালি, অসহায়ের মতো কাঁদবে, অসহায়ের মতো চিৎকার করবে আর বলবি মা আওনানি মালিয়া, হায় হায় কেউ তো আমার পাশে না, যারা আমারে খুব বুদ্ধি দিয়েছিল এরা তো আমার পাশে না। এ ভাই, হাদিসের মধ্যে আসে মৃত ব্যক্তিকে যখন খাটিয়াতে শুয়াইয়া সামনে 2 জন পিছনে 2 জন আপনজন, বাবা মারা গেলে ছেলে, কথা বলেন ঠিক কিনা? ভাই মারা গেলে ভাই, বন্ধু মারা গেলে বন্ধু, বাড়ির থেকে খাটিয়াতি করে কাঁধে করে যখন নিয়ে যায়, শুয়া শোয়া ব্যক্তিটা কয় দোস্ত, এ দোস্ত তুমি এত নিষ্ঠুর হয়ে গেলা, এ কলিজার টুকরা সন্তান, তোর জন্য কত কষ্ট করলাম, খায় নাই, ভালো কোনো কাপড় চোপড় করি নাই, ভালো কিছু খায় নাই, মন চাইছে আজকে তুই আমার খাটিয়াটা কাঁধে করে কোথায় আমাকে নিয়ে যাও, কোন জঙ্গলে আমাকে নিয়ে যাও। তোমরা যদি এত নিষ্ঠুর হবে জানতাম, এত নিষ্ঠুর হবে যদি জানতাম, তাইলে তোমাদের সাথে কোনো সম্পর্ক করতাম না। আল্লাহু আকবার। এবার হাদিসের কথা বানানো কথা নয়। মৃত ব্যক্তি কথা বলে আমরা কেউ শুনি না, চিৎকার করে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাও, কোন জঙ্গলে আমাকে নিয়ে যাও, আমি তো বাড়িতে একা একা থাকতে ভয় পাই, আজকে যে নির্জন এলাকায় গুরুস্থানে আমাকে নিয়ে যায়, ওখানে তো শিয়াল বসো, ওখানে তো হিংস্র জানোয়ার বসো, তোমরা আমার রাইকা আসবা, শিয়ালে আমার লাশটা উড়ে খায় বলাইবো। তোমরা এত নির্দয়, এত পাষাণ, এত নিষ্ঠুর আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলা। আরে আমার কি অপরাধ ছিল, আমার কি অন্যায় ছিল, আমাকে নিয়ে নির্জন কবরের দিকে রওনা। সবাইকে ডাকে আমাকে নিও না, আমি ওখানে থাকতে পারবো না, দুঃখে ঠিক কিনা বলে?
কেউ ডাক শুনে না। শুনে স্ত্রীরাকে খাটিয়াওয়ালা ভাইরা আনো আনো একবার নিয়ে আসো, স্বামীর শেষবারের মতো দেখে দে। সন্তানগুলো কান্দে আর বলে আব্বুকে শেষবারের মতো দেখে। এলাকার মানুষ কারো কথা শুনে না, নিষ্ঠুরের মতো এক কাজের থেকে আরেক কাজ পরিবর্তন করে দলে দলে কবরে কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দেখায়। হে ভবানীপুরের মানুষ, হে গাজীপুরের মানুষ, আমারে চিনো, আমারে চিনো। আনা পাই তুন্দুর, আমি কোন সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু কিড়া মাকড়ের ঘর। আল্লাহ, আমি কিন্তু শান্তির জায়গা নয়, আমি কিন্তু আরামের জায়গা নয়, আমি কিন্তু বিষাক্ত সাপের জায়গা। ভালো হয়ে আসো, জান্নাতি বিছানা বিছাই। আর বদকার হয়ে, দুর্নীতিবাজ হয়ে, চাঁদাবাজ হয়ে, গুনাহগার হয়ে, নাফরমান হয়ে, মদখোর হয়ে, হারামখোর হয়ে তুমি যদি দুনিয়ার থেকে আসো, তাইলে কিন্তু উপায় নাই, উপায় নাই। কবরের মাটি তোমার সঙ্গে প্রথম যে আচরণ রাখবে। আল্লাহর হাবিব বলেন, গুনাহগার যখন কবরে রাখা হয়, কবরের মাটি তারে ডাক দিয়ে কয়, আমারে চিনো? বলে, না না, আমি হলাম কবরের মাটি। আল্লাহ আমাদের হুকুম দিয়েছে তোমার দুই পাশে চাপ। আল্লাহর হাবিব আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বলে, অসাব্বাকা বাইনা সাবিহি, এমন ভাবে দুই পাশের মাটি চাপ দিবে, বাম পাজরের হাড্ডি গুলো ডান পাশে ঘুরে যায়। আর খবরওয়ালা বলবে, বাঁচাও বাঁচাও। চিৎকার করে বলবে, কে আছো? আমি আর সহ্য করতে পারতেছি না, বাঁচাও। চিৎকারের আওয়াজ গুলো কেউ, চিৎকারের আওয়াজ গুলো কবরের মধ্যে গরু বাছুর ভেড়া ওইগুলো শুনে লাভ দেওয়া ওখান থেকে। কি মনে করে এত সহজ? খবরের মধ্যে যখন লাশ রাখা হয়, মাই তখন বলে, মনে হয় যিনি লাশ রাখছে বোধহয় আমার সঙ্গে কবরের সঙ্গে হবে। কিন্তু একটা মানুষ কবরের নিচে নাই, মা ওই কাফনের গিরাগুলো খুলে দিয়ে আর কবরে থাকে না, উপরে চলে আসে। কথা কয় না? ওই মানুষটা কবরের মধ্যে থাকে না, উপরে চলে আসে। ওই কবরওয়ালা কয়, হায় হায়, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, আমাকে মাটিতে শুয়াইলে রে, আমি তো সেগুন কাঠের খাটে শুইতাম, আমি তো উন্নত মানের বালাখানায় শুইতাম, আমার নিচে তো কোনো কাপড় দিলে না, কোনো কম্বল দিলে না, নিষ্ঠুরের মতো আমাকে মাটিতে শুয়াইলে। এরপরে সবাই একে একে আমাকে রেখে চলে যাচ্ছ, আমাকে শোয়ানোর সাথে সাথে বাঁশ দিয়ে আর আবার চাটাই দাও, তারপরে মাটি দাও। কেন? আমি যেন হাজার চেষ্টা করবো আর দুনিয়াতে আসতে না পারি। কথা বলে ঠিক কিনা? খবর ডাক দেখায়, আনা বাইতুল দুর, আনা বাইতুল মুআশা, আনা বাইতুল কুরবা। আমি কিন্তু একাই কি খবর, আমি কিন্তু বড় ভয়ঙ্কর খবর, আমি কিন্তু বড় বিষাক্ত খবর। হিসাব নিকাশ কইরা আইসো, না হলে কিন্তু উপায় থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে বলে, এক শ্রেণীর মানুষ হবে যারা নিজের জীবনটাকে শুধরাইছে। ঠিক কিনা বলে? শুধরানোর সময় আছে না নাই?
তারা এই ওয়াজ শুনা মালিকের কাছে খালেস পাবে তাও আর জীবনে গুনাহ করে। আর যাদের হক ছিল হক আদায় করে দিচ্ছে, কারণ এই হক আল্লাহ আদায় করবেন না। হকুল ঈমান বড় কঠিন। এরা নিজের জীবন শুকনায় বলাইছে, এখন আল্লাহর কাছে শুধু কাঁদবে, শুধু কাঁদবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনার আমার চোখের পানির দাম আছে না নাই? কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে যে আল্লাহর বান্দা কান্দে, আল্লাহর নবী কয় বান্দা কামিন খাশিয়াতিল্লাহ, আমার যে উম্মত আল্লাহর ভয়ে কান্দে, হাল্লাল্লাহু আলাইহি চোখের পানির এত দাম, আল্লাহ এই চোখের পানির এক ফোঁটা পানি করে জাহান্নামের আগুন তার। তাই মোহতারাম হাজরিন, আমাদের এই জিন্দেগির মূল ধনটাকে কাজে কি বলেন কি করতে হবে? আর নয়, যা হয়েছে হয়েছে, এখন থেকে জীবন শুধরাইতে হবে। ঠিক কিনা বলেন? নামাজ বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? হারাম খাওয়া, ঠিক কিনা বলেন? নেশা করা, মিথ্যা কথা, অন্যের জায়গা জমিন আত্মসাৎ করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। চেঞ্জিং নিয়ে আসতে হবে, তাওবা করতে হবে, তাইলে আমার আপনার জিন্দেগিটা দামি হবে। আর যদি তাওবা করতে না পারি আর এই অবস্থায় যদি মারা যায়, শাস্তি আর কষ্টের কোনো কুল কিনারা, ঠিক কিনা বলেন? আমরা মূল ধনটাকে তো কাজে লাগাবো ইনশাআল্লাহ। হাত তুলে হাত তুলে হাত তুলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। আর পরকালের ব্যাংকে কিছু রাখা যায় না, কাজে লাগবে। পরকাল এখনো যেমন দুনিয়াতে ব্যাংকে জমাইলে টাকা বললে কাজে লাগে না, পরকালের ব্যাংক আছে। এই ব্যাংকে যদি কিছু রাখা যান, ওখানে গেলে ব্যাংকের থেকে উঠায় উঠায় আপনি কাজে লাগাইতে পারবেন। সুবহানাল্লাহ। এটা হলো মসজিদ মাদ্রাসায় দেওয়া, আল্লাহর রাস্তায় দেওয়া। আপনার ইনকাম থেকে 1000, 2000, 5000 যখন যেভাবে সুবিধা হয় আল্লাহর ব্যাংকে জমা রাখেন। যখন দুনিয়ার সব অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিবে। সুবহানাল্লাহ। দানকারী ঠকে না, দুনিয়া তো ঠকে না, পরে গেল কথা কয় না। কারণ এই দানটাকে আপনি রাখছেন 100 আল্লাহর ব্যাংকে, ওখানে গিয়ে দিবেন 1 লাখ। মানলে করবেন না, আল্লাহ করবেন, আল্লাহ আমি তো ব্যাংকে 100 জমা রাখছিলাম, আল্লাহ কয় এটা আমি ব্যবসা করে বাড়াইছি, তোর টাকাটা দিয়ে আমি পরকালে ব্যবসা করছি। সুবহানাল্লাহ। ইন্টারেস্ট না, আল্লাহ কয় আমি ব্যবসা করছি, তুই আমার সাথে ব্যবসা শুরু করছ, আর আমার ব্যবসা কোনোদিন লসে যায় না, লাভে থাকে। পারবো তো ইনশাআল্লাহ। যখন যা সময় আসে, সুযোগ আসে, মসজিদে মাদ্রাসায় কিছু জমা রাখেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় যদি জমা রাখেন, এখান থেকে যারা কোরআন পড়বে, হাফেজ হবে, আলেম হবে, সারা জিন্দেগি যত ইবাদত করবে, আপনি 100 টাকা দিয়ে আল্লাহর সাথে এর চেয়ে বেশি ব্যবসা করে পাবেন। 1000 টাকা দিয়ে ব্যবসা করে বাড়াইবেন, 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে বাড়াইবেন। হাজী সাহেব মাশাআল্লাহ আল্লাহর সাথে এক পেশার ব্যবসা করাইছে, আলহামদুলিল্লাহ। কর যে একটা মাদ্রাসা নবীর বাগান এখানে দিয়ে দিছে আল্লাহর নামে, আলহামদুলিল্লাহ। কর আল্লাহ এই ব্যবসা কবুল করলে গোল গোষ্ঠী সহ জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহর সাথে ব্যবসা। এই ব্যবসায় লস হয় না, কি হয়? লাভ হয়, শুধু লাভ আর লাভ। আর বিপদের সময় এই ব্যবসা কাজে লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো ভাই আমরা করবো তো আল্লাহর সাথে ব্যবসা ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ বরকত দিবে। কষ্ট হয়েছে বেশি, অনেক সময় নিয়ে নিলাম। আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করেন। মাওলানা মনসুর সাহেব বললেন যে হুজুর আমাদের মসজিদের মধ্যে আপনি একটু মাগরিবের সময় এসে একটু কথা বললে এলাকার মানুষের